আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমাদের আলোচনার টপিক হলো লিঙ্কিং ভার্ব। আজকের ভিডিওতে আমরা লিঙ্কিং ভার্ব কি বা লিঙ্কিং ভার্ব কীভাবে সহজে আইডেন্টিফাই করা যায় এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে কিছু কথা বলে নেওয়া যাক। ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ টপিকগুলোর মাঝে একটি হলো লিঙ্কিং ভার্ব। ইংলিশ গ্রামার শিখতে চাইলে লিঙ্কিং ভার্ব সম্পর্কে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক লিঙ্কিং ভার্ব নিয়ে। প্রথমে আমরা শিখব যে লিঙ্কিং ভার্ব কী বা লিঙ্কিং ভার্ব কাকে বলা হয়। মনে রাখবেন, যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় না, বরং কোনো কাজের বা কোনো কিছুর অবস্থা বোঝায়, তাই হলো লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝাবে না, বরং কোনো কাজের বা অন্য কোনো কিছুর অবস্থা বোঝাবে, সেটাই হবে লিঙ্কিং ভার্ব। সহজ করে বললে, যে ভার্বগুলো সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টের মাঝে বসে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করে তাদেরকে লিঙ্কিং ভার্ব বলা হয়। তাহলে এই সহজ যে বিষয়টা আছে, এই বিষয়টা মনে রাখতে পারেন যে ভার্বগুলো সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট এর মাঝে বসে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে একসাথে যুক্ত করে তাদেরকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তাহলে সেন্টেন্সে লিঙ্কিং ভার্বগুলো কি করবে? সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে বসে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে একসাথে যুক্ত করবে। লিঙ্কিং ভার্ব কোনগুলো চলুন দেখে নেওয়া যাক। লিঙ্কিং ভার্বস এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিকাম, সিম, লুক, টেস্ট, ফিল, সাউন্ড, রিমেইন, স্মেল, ইকুয়াল, অ্যাপিয়ার। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোকে সাধারণত লিঙ্কিং ভার্ব বলা হয়। তাহলে আবার খেয়াল করুন লিঙ্কিং ভার্ব কোনগুলো। লিঙ্কিং ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে বলা হয় ভি ভার্ব। বিকাম, সিম, লুক, টেস্ট, ফিল, সাউন্ড, রিমেইন, স্মেল, ইকুয়াল, অ্যাপিয়ার। তাহলে এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। লিঙ্কিং ভার্বগুলোর পরে সবসময় কমপ্লিমেন্ট বসে। তাহলে যে বিষয়টা মনে রাখতে হবে, যেহেতু লিঙ্কিং ভার্বগুলো কি করে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে বসে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করে, সেহেতু লিঙ্কিং ভার্বের পরে অবশ্যই কমপ্লিমেন্ট থাকবে বা কমপ্লিমেন্ট বসবে। লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসতে পারে। তাহলে খেয়াল করুন কমপ্লিমেন্ট কী কী বিষয়গুলো কমপ্লিমেন্ট হতে পারে। লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে বা অ্যাডভার্ব বসতে পারে। কিন্তু আমাদেরকে শেখানো হয় যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আসলে এই বিষয়টা ঠিক না, বা যারা এভাবে শেখায় যে লিঙ্কিং ভার্বের পরে শুধু অ্যাডজেক্টিভ বসে, এই বিষয়টা পুরোপুরি ঠিক নয়। লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এই সবগুলোই বসতে পারে। তাই যারা শেখায় যে লিঙ্কিং ভার্বের পরে শুধু অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ জাতীয় কোনো কিছু বসে, এই বিষয়টা পুরোপুরি ঠিক নয়। কারণ লিঙ্কিং ভার্বের পরে শুধু অ্যাডজেক্টিভ বসে না, বরং নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বও বসতে পারে। চলুন নিচে এই বিষয়গুলো উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যাক। রাহিম ইজ আ ফার্মার। এখানে খেয়াল করুন রাহিম এটা হচ্ছে সাবজেক্ট, ইজ এটা হচ্ছে ভি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, আ ফার্মার এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে খেয়াল করুন আর্টিকেল, ফার্মার এটা হচ্ছে নাউন, আ ফার্মার এটা হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে এখানে ইজ লিঙ্কিং ভার্বের পরে কি বসলো? আ ফার্মার, নাউন ফ্রেজ বসলো। এখানে খেয়াল করুন, তাহলে রাহিম এটা হচ্ছে সাবজেক্ট, ইজ এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আ ফার্মার এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন আ ফার্মার কিভাবে কমপ্লিমেন্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট? খেয়াল করুন কমপ্লিমেন্টগুলো সবসময় সাবজেক্টকে নির্দেশ করে, বা সাবজেক্ট কমপ্লিমেন্ট যেগুলো হয় সেগুলো মূলত সাবজেক্টকেই বোঝায় বা সাবজেক্টকে নির্দেশ করে। এখানে খেয়াল করুন যিনি রাহিম তিনি হচ্ছে আ ফার্মার বা ফার্মার। তার মানে এখানে রাহিম দ্বারাই হচ্ছে আ ফার্মারকেই বোঝানো হচ্ছে, বা আ ফার্মার দ্বারা রাহিমকেই বোঝানো হচ্ছে। তার মানে এই যে কমপ্লিমেন্টটা, এই কমপ্লিমেন্ট দ্বারা সাবজেক্ট রাহিমকেই নির্দেশ করা হচ্ছে বা রাহিমকেই বোঝানো হচ্ছে। এখানে যিনি রাহিম তিনি হচ্ছে ফার্মার বা আ ফার্মার। যেহেতু এই ভার্বের পরবর্তী অংশ দ্বারা বা আ ফার্মার দ্বারা পূর্বের সাবজেক্ট রাহিমকেই নির্দেশ করা হচ্ছে বা বোঝানো হচ্ছে, এই কারণে আ ফার্মার এটাকে বলা হবে রাহিম সাবজেক্টের কমপ্লিমেন্ট। তার মানে এখানে রাহিম সাবজেক্ট
আ ফার্মার এটা হচ্ছে রাহিম সাবজেক্টের কমপ্লিমেন্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেহেতু এখানে রাহিম এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট আ ফার্মার এর মাঝে ইজ ভার্বটা বসেছে এবং ইজ ভার্বটা বসে সাবজেক্ট রাহিম এবং আ ফার্মার এই কমপ্লিমেন্ট এই দুইটাকে একসাথে যুক্ত করেছে, তাই ইজকে বলা হবে লিঙ্কিং ভার্ব। আর আ ফার্মার এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ আর্টিকেল প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়। তাহলে এখানে কমপ্লিমেন্ট হিসেবে কি বসেছে, একটা নাউন ফ্রেজ বসেছে। হি ফিলস গুড, এখানে হি এটা হচ্ছে সাবজেক্ট, ফিলস এটা হচ্ছে ভার্ব বা লিঙ্কিং ভার্ব, গুড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে খেয়াল করুন হি ফিলস গুড, যে সে ভালো অনুভব করে। এখানে হি এবং গুড এই দুইটা বিষয় একে অপরের পরিপূরক, কারণ হচ্ছে এখানে গুড দ্বারা কাকে বোঝাচ্ছে, হিকেই বোঝাচ্ছে। এখানে সে যে ভালো বা সে গুড, এই গুড দ্বারা মূলত সাবজেক্ট হিকেই বোঝানো হচ্ছে। এই কারণে গুড হচ্ছে এখানে সাবজেক্ট হি এর কমপ্লিমেন্ট। যেহেতু গুড এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। যেহেতু সাবজেক্ট হি এবং গুড এই কমপ্লিমেন্টের মাঝে ফিলস ভার্বটা বসেছে, তাই ফিলস হয়ে যাবে এখানে লিঙ্কিং ভার্ব। তেমনি হানি টেস্ট সুইট, এখানে হানি এটা হচ্ছে সাবজেক্ট, টেস্ট এটা হচ্ছে ভার্ব, সুইট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে খেয়াল করুন যেটাই হানি সেটাই হচ্ছে সুইট, তার মানে এখানে ভার্বের পরবর্তী অংশ এই যে সুইট দ্বারা মূলত পূর্বের সাবজেক্ট হানিকেই বোঝাচ্ছে, কারণ হানি হচ্ছে মিষ্টি, যেটাই হানি সেটাই হচ্ছে মিষ্টি। তার মানে এই সুইট দ্বারা সাবজেক্ট হানিকেই নির্দেশ করা হচ্ছে বা বোঝানো হচ্ছে, তাই সুইট হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। যেহেতু সুইট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট হানি এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এর মাঝে টেস্ট ভার্বটা বসেছে, তাই টেস্টকে বলা হবে লিঙ্কিং ভার্ব। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তেমনি আরও কিছু উদাহরণ খেয়াল করা যাক। হি বিকেম সিক, এখানে খেয়াল করুন হি এটা সাবজেক্ট, বিকেম এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, সিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে সিক দ্বারা মূলত কাকে বোঝাচ্ছে, হিকেই বোঝাচ্ছে, কারণ যেই হি সেই হচ্ছে সিক, তার মানে এখানে সিক মূলত হি, এখানে সিক দ্বারা সাবজেক্ট হিকেই বোঝানো হচ্ছে। তাই সিকটা এই সিক শব্দটা এটা সাবজেক্ট হি এর কমপ্লিমেন্ট হয়ে যাবে। যেহেতু সিক এটা অ্যাডজেক্টিভ, তাই এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। যেহেতু হি সাবজেক্ট হি এবং কমপ্লিমেন্ট সিক এর মাঝে ভিকাম ভার্বটা বসেছে, তাই ভিকাম এটা হয়ে যাবে লিঙ্কিং ভার্ব, আর সিক এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তার মানে এখানে কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ বসেছে। তেমনি সবগুলো বাকিগুলোতেও হি সাবজেক্ট, লুকস এটা লিঙ্কিং ভার্ব, বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ, তার মানে এখানে বিউটিফুল এই শব্দটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। তেমনি বাকিগুলো এরকম সেমভাবে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। এখন প্রোনাউন এবং অ্যাডভার্বের যে উদাহরণগুলো আছে সেগুলো দেখে নেওয়া যাবে। খেয়াল করুন এখানে আই এম রাহিম, আই এম রাহিম। এখানে খেয়াল করুন আই এটা সাবজেক্ট, এম এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, রাহিম এটা হচ্ছে নাউন। এখানে মূলত আই দ্বারা কাকে বোঝানো হচ্ছে, রাহিমকেই বোঝানো হচ্ছে, মানে যিনি আই তিনি হচ্ছে রাহিম। তার মানে এই যে রাহিম যে শব্দটা এটা হচ্ছে সাবজেক্ট আই এর কমপ্লিমেন্ট, আর রাহিম এটা হচ্ছে নাউন। তার মানে এইখানে এই সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসেছে। ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল, এখানে খেয়াল করুন ইট ইজ আই, এখানে ইট এটা হচ্ছে সাবজেক্ট, ইজ এটা হচ্ছে ভি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, আই এটা হচ্ছে প্রোনাউন। তার মানে যেটাই ইট সেটাই হচ্ছে আই। এখানে আই দ্বারা মূলত এই ইটকেই বোঝানো হচ্ছে বা ইট ইজ আই এই সাবজেক্টকেই বোঝানো হচ্ছে, তাই আই এটা হয়ে যাবে ইট সাবজেক্টের কমপ্লিমেন্ট। আর এখানে কমপ্লিমেন্ট হিসেবে কী বসেছে, কমপ্লিমেন্ট হিসেবে প্রোনাউন আই বসেছে। তেমনি দ্য হ্যাভেন ইজ অ্যাভাব, এখানে খেয়াল করুন দ্য হ্যাভেন এটা হচ্ছে সাবজেক্ট, ইজ এটা হচ্ছে ভার্ব, অ্যাভাব এটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে খেয়াল করুন অ্যাভাব দ্বারা কাকে নির্দেশ করতেছে বা বোঝাচ্ছে, এখানে অ্যাভাব দ্বারা সাবজেক্ট দ্য হ্যাভেনকেই বোঝাচ্ছে, যে দ্য হ্যাভেন ইজ অ্যাভাব স্বর্গ বা বেহেস্ত উপরে। তাহলে এখানে খেয়াল করুন অ্যাভাব দ্বারা মূলত এই যে হ্যাভেন এই বিষয়টার অবস্থান বোঝাচ্ছে। তার মানে এই অ্যাভাব শব্দটা দ্য হ্যাভেন এই সাবজেক্টের কমপ্লিমেন্ট, আর অ্যাভাবটা যেহেতু এখানে স্থান বোঝানো হচ্ছে বা জায়গা বোঝাচ্ছে, তাই অ্যাভাব এখানে অ্যাডভার্ব হয়ে যাবে। তার মানে এখানে কমপ্লিমেন্ট হিসাবে অ্যাডভার্ব বসেছে। দ্য জিন্স আর নাওয়াডেজ ইন, এখানে খেয়াল করুন দ্য জিন্স এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, নাওয়াডেজ এটা অ্যাডভার্ব, ইন এটা হচ্ছে প্রিপোজিশন যেটা এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। এখানে ইন অর্থ হলো ফ্যাশনেবল, তাহলে এখানে ইন অর্থ হচ্ছে ফ্যাশনেবল। তাহলে দ্য
জিন্স এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, নাওয়াডেজ এটা হচ্ছে অ্যাডভার্ব, ইন এটা হচ্ছে প্রিপোজিশন যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে বা এখানে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে খেয়াল করুন, দ্য জিন্স আর ইন, মানে যেগুলোই জিন্স সেগুলোই হচ্ছে ইন, ইন মানে হচ্ছে ফ্যাশনেবল। তাহলে দ্য জিন্স আর ফ্যাশনেবল বলতে পারি। তাহলে এখানে ইন দ্বারা কোন বিষয়টাকে বোঝানো হচ্ছে? ইন দ্বারা মূলত যা জিন্সকেই বোঝানো হচ্ছে। তাহলে যেহেতু এখানে ইন দ্বারা জিন্সকেই বোঝানো হচ্ছে, তাই ইনটা হয়ে যাবে দ্য জিন্স এর কমপ্লিমেন্ট। আর এখানে ইন হচ্ছে একটা প্রিপোজিশন যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তার মানে এখানে কমপ্লিমেন্ট হিসেবে একটা প্রিপোজিশন বসেছে যেটা এই বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে আমরা কি দেখলাম যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ব বসে সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ব বসে সেটাই লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে কী কী বসতে পারে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসতে পারে। এখন আমাদেরকে যে শেখানো হয় যে লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে, এই বিষয়টা পুরোপুরি সঠিক নয় বা ভুল শিক্ষা এটা। কারণ আমরা দেখলাম যে লিঙ্কিং ভার্বের পরে নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, ইভেন প্রিপোজিশনও বসতে পারে। আশা করি আজকের আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সটে দেখা হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।